নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান মাস চলে যাইতেছে, রমজান শেষ, কিন্তু তার গুনাহ সে মাফ করাইতে পারলো না। নবী কয় তার উপরে আল্লাহর গজব পড়ো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একদিন হাজির, শিরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন। প্রথম শিরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় শিরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় শিরের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অন্য কোনো দিন এরকম করেন না, আজকে এরকম করলেন কেন? নবী উত্তর দেয়, আমি যখন শিরের মধ্যে উঠতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আয়েশা গেছে, বলতেছে নবী গো, যে আপনার নাম শুনে কিন্তু দুরূদ পড়ে না, তারপর আল্লাহর গজব পড়ো। আমি বললাম আমিন। জিবরাইল আবার বলে যে বৃদ্ধ পিতামাতা পাইল, কিন্তু তাদের খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না, তারপর আল্লাহর গজব পড়ো। তৃতীয়বার নবী কয়, আমি তৃতীয়বার আমিন বলতেছি, তখন আমাকে বলতেছে রমজান মাস পাইল, কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, তারপর আল্লাহর গজব পড়ো। নবী বললেন আমিন। এজন্য বলি রে যুবক, রমজান মাস পাইছো, রমজান মাস চলে যাইতেছে, যদি নিজের গুনাহ খাতা মাফ না করাইতে পারো, তাহলে নবী তোমার জন্য বদদুয়া করেন, তোমার স্থান হবে জাহান্নাম। এজন্য বলতেছি, রমজান মাসে যত বেশি ইবাদত করবা, আল্লাহ নিজ হাতে দিবে। আল্লাহ পাক তো বলেন, বান্দা রোজা রাখছে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, কারণ আমাকে যদি খুশি করার জন্য রোজা না রাখতো, তাহলে যখন ঘরের মধ্যে থেকে কোনো মানুষ নাই, কোনো মানুষদেরকে না, একেবারে নীরব, তখন বান্দা ইচ্ছা করলে নিজে খেয়ে ফেলতে পারত, কিন্তু বান্দা খাই না। ইফতারের সময় রেখে হয়েছে 5 মিনিট সময় বাকি, বান্দা আমার কাছে দোয়া করতেছে, যদি এই সময় আমার সামনে একবার ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু বান্দা আমাকে বই করে খাই নাই, কারণ এই বান্দা আমাকে বই করে। আল্লাহ পাক বলেন, আমার বান্দার রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ পাক আমাকে আপনাকে, রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাসের হক আদায় করে আমাদেরকে যেন আল্লাহ পাক রমজানের মাসের মধ্যেই আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে পারি। আল্লাহ পাকের তৌফিক দান, সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।